আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো আশা করি। আজকে তোমাদের একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। একটি নষ্ট ঘড়ি দিনে কয়বার সঠিক সময় দেয়? এই অ্যান্সারটা সবাই কমেন্টে লিখে দাও। আর আমি এটা সঠিক উত্তর দিব ক্লাস শেষে। তো যাই হোক, আজকে যে ব্যাপারটার জন্য ক্লাস নিয়ে আসলাম তোমাদের জন্য, সেটা হচ্ছে আমাদের কিছু অঙ্ক আসে ঘড়ির ঘন্টা কাটার সাথে মিনিটে কাটার অন্তর্গত কোণ কত নির্ণয় করতে বলে। অথবা এমন দেয় যে আহ, দ্বিতীয় সপ্তাহে যদি দ্বিতীয় দিন সপ্তাহের প্রথম দিন যদি শুক্রবার হয়, 18তম দিনে কি বার হবে, এরকম কিছু অঙ্ক আছে, ক্যালেন্ডারের অঙ্ক। তো এই ক্লক এবং ক্যালেন্ডার এই দুইটা অঙ্ক আমরা আসলে অনেকে না বুঝে করতে যে অনেক টাইম লাগে। আমরা আজকে খুব 5 সেকেন্ডের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। ইভেন এমনও আছে, এমন নিয়ম আছে যে তুমি দেখেই বলে দিতে পারবা অ্যান্সারটা কত। তো যাই হোক, আমরা টাইম নষ্ট করবো না, চলো আমরা অঙ্কে চলে যাই। আর যারা আমাদের কোচিং এর সাথে যুক্ত আছো, পলিটেকনিক এবং নার্সিং অ্যাডমিশনের, তাদের হচ্ছে ম্যাথ 6 এর শীটটা আমরা করব। আমি দাগ নাম্বারটা বলে দেবো, তোমরা এই অঙ্কগুলো কমপ্লিট করে ফেলবে। তো চলো আজকে শুরু করি। আমরা ক্লক অ্যান্ড ক্যালেন্ডারের অঙ্কগুলো করে ফেলে আজকে। আমাদের টপিক হচ্ছে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। তো আমরা প্রথমে সূত্র লিখি যে উৎপন্ন কোণ কত হবে। ঘড়ির ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যবর্তী উৎপন্ন কোণ আমি একটু সুন্দর করে লিখে দিই। ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। থিটা দ্বারা আমরা কোণ বুঝি। আমাদের শর্টকাট সূত্র হচ্ছে 11m - 60h ডিভাইডেড টু মডুলাস। মডুলাস ইংলিশে বলে, বাংলা এটাকে বলে হচ্ছে পরমমান। পরমমান বা মডুলাসের কাজ হচ্ছে সব পজিটিভ ভ্যালুকে বের করে দেওয়া। যেমন আমি যদি -5 লিখি, দেখো এটার রেজাল্ট আসবে 5। আবার যদি +5 লিখি, তার রেজাল্টও আসবে 5। তার মানে পরমমান বা মডুলাসের কাজ হচ্ছে সবসময় পজিটিভ ভ্যালুকে বের করে দেওয়া। তো এই সূত্র দিয়ে আমি সব অঙ্ক করে ফেলবো। এটা একটা সূত্র আছে, আরো একটা সহজ সূত্র আছে, সেটা দিয়েও আমরা অঙ্ক করব। তো আবারও বলি, ঘড়ির ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোণ থিটা বের করার সূত্র হচ্ছে 11m - 60h/2। আমি যদি এইটা একটু ডিটেলসে তোমাদের প্রথমে বুঝিয়ে দিই, একটু সময় লাগবে, কিন্তু তোমরা অনেক সহজে অ্যান্সারগুলো করতে পারবে। মনে করো এটা হচ্ছে আমার একটা দেওয়াল ঘড়ি, এটা 12, তারপর হচ্ছে তোমার এখানে 1, এখানে 2, এখানে 3, এই বরাবর 4, এই বরাবর 5, 6, 7, 8, 9, 10, 11। এখন আমি যদি বলি যে 3টা বাজে, ধরো 3টা বাজে, এই ধরো আমরা একটা অঙ্ক করবো আগে। 3টা, তাহলে মিনিটের কাটার মান থাকবে 12টার ঘরে, দেখো এইরকম। চাচ্ছি কি আমরা এর মধ্যবর্তী কোণ কত, দেখো মধ্যবর্তী কোণ মানে ভিতরের কোণটা আমরা চাচ্ছি, ছোট যে কোণটা উৎপন্ন হবে। হ্যাঁ, সবসময় ছোট কোণটাই চাওয়া হয়। তো এই অঙ্কগুলো আমরা করবো, খুবই মজার অঙ্ক। তো চলো আমরা প্রথমে সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি আজকে। ধরে নাও র্যান্ডম একটা অঙ্ক করব যে বিকাল 3টার সময় ঘন্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, তোমাদের আরেকটি কথা বলে রাখি, এখানে এম কি, এখানে এম ইকুয়াল মিনিটের মান, এই সমান সমান ঘন্টার মান। ওকে, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের বেসিক, এগুলো যদি আমি মনে রাখতে পারি, অঙ্ক আমার জন্য কোনো টাইমই লাগবে না। তো দেখো, আমি যদি এই অঙ্কটা করতে চাই যে আহ, দুপুর 3টায়, বা আমি যদি বলি বিকাল 3টায়, বিকাল 3টায় ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। ওকে, অ্যান্সারটা কিভাবে হবে আমরা একটু দেখি।
আমরা এখানে দেখো তিনটায়, বিকাল 3টায়, আমি যদি এটা একটু অঙ্কে লিখি, 3টায় ঘন্টা কাটা মিনিট কাটা কোন কত, তাহলে 3টা বাজে, 3টা মানে হচ্ছে ঘন্টার মান হচ্ছে 3, তাহলে আমার এইচ এর মান এখানে আমরা লিখে দেবো হচ্ছে 3, আর মিনিটের মান কত দেখো, 3টা যখন বাজে মিনিটের কাটা কিন্তু 12টার ঘরে থাকে। তোমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক মনে রাখবে, যে কোনো কাটা যদি 12টার ঘরে থাকে, যে কোনো কাটা যদি 12টার ঘরে থাকে, তাহলে এম এর মান হয়ে যাবে 0। যদি ঘন্টা কাটা 12টার ঘরে থাকতো তাহলে এইচ এর মান 0 হয়ে যেত, যদি মিনিটের কাটা মান 12টার ঘরে তাহলে এম এর মান হয়ে যাবে 0। তো যেহেতু এম এর মান এখন 12টার ঘরে, তাহলে আমরা অবশ্যই এম এর মান হয়ে যাবে 0। এখন আমরা সূত্রটা দিয়ে অঙ্ক করে ফেলি, থিটা ইকুয়াল 11m, তাহলে 11 ইন্টু এম এর মান আমরা বসিয়ে দেবো, দেখো এম এর মান 0, মাইনাস 60 ইন্টু এইচ এর মান 3 ডিভাইডেড হচ্ছে 2। আচ্ছা এখন এটা কত হবে বলো, 11 সাথে 0 গুণ করলে 11, 318, মাইনাস 180 ডিভাইডেড 2, তাহলে এটা আসবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে পজিটিভ কেন হলো, মাইনাস আছে, আমরা আগেই বলছিলাম মডুলাস মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ ভ্যালু দিবে। তাহলে দেখো আমার কিন্তু একদম সহজে চলে আসছে 90 ডিগ্রি। এইটা করতে আমাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না, তুমি যদি বেসিকটা ভালো করে জানো। এখন আসো আরো একটা মজার নিয়ম তোমাদের শেখাবো আমি এইটাকেই, এটা খুবই মজার। মজাটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো, এই যে 3টা বাজে তাই না, আচ্ছা 3টা বাজে, তাহলে দেখো তো এই মিনিটের কাটা এবং ঘন্টা কাটা কয়টা ঘর আসছে, দেখো তো কয়টা ঘর অতিক্রম করছে দুইজনে, বা দুইজনের মধ্যে কয়টা ঘরের পার্থক্য আছে, দেখো পার্থক্য আছে 1 2 3, এই 3টা ঘরের পার্থক্য আছে। দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের পার্থক্য আছে কয়টা ঘরের, 3টা ঘরের ব্যবধান আছে তাই না। তাহলে দেখো খুবই মজার, খুবই মজার, এই প্রতিটি ঘরের ব্যবধান ঘন্টা কাটা মিনিটের কাটার মধ্যবর্তী প্রতিটি ঘরের ব্যবধান থাকে হচ্ছে 30 ডিগ্রি। যদি কখনো ঘন্টার কাটা ঘন্টায় থাকবে এবং মিনিটের কাটা হচ্ছে 12টার ঘরে থাকবে, এরকম যদি হয় তাহলে প্রতিটা ঘরের মধ্যবর্তী কোণ থাকে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো বিকাল 3টা যদি হয়, এখানে 3টা ঘর অতিক্রম করছে, তাহলে প্রতিটা ঘর যদি 30 ডিগ্রি হয়, আমি যদি শর্টকাট মেথডে করে ফেলি তাহলে একবারে লিখতে পারবো থিটার মান হবে, দেখো থিটার মান হবে তাহলে 3 গুণ 30, তাহলে কত ডিগ্রি হয় বলো, 90 ডিগ্রি। খুবই মজার, খুবই মজার। দেখো একদম তুমি শর্টকাট, কোনো অঙ্ক করা লাগবে না। যদি বিকাল 3টা বলে, বিকাল 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, কোনো ফ্র্যাকশন টাইম না থাকে, 3টা 15 মিনিট, 3টা 20 এরকম যদি না থাকে, সরাসরি 4টা 5টা 6টা এরকম যদি বাজে বলে দেয় ঘড়িতে, তাহলে তুমি কি করবা, যে কয়টা ব্যবধান থাকবে আর হচ্ছে তুমি তার সাথে 30 গুণ করে দিবা, তাহলে তুমি সেকেন্ডে হয়ে যাবে, 1 সেকেন্ড লাগবে একটা অঙ্ক। যেমন আমি যদি এখন বলি বিকাল 4টায়, দেখো আমি যদি বলি বিকাল 4টায়, বিকাল 4টায়, বিকাল 4টায় কোন, এই শর্টকাটে লিখলাম আমি। তাহলে দেখো থিটার মান হবে, আমরা জানি 30 গুণ, দেখো 30 ডিগ্রি গুণ, এখানে 4টা মানে কি, এখানে 4টা ঘর, দেখো 12 থেকে এই পর্যন্ত 4টা ঘর, তাহলে গুণ হচ্ছে 4, 120 ডিগ্রি। খুবই মজার। তোমাকে বলি বলে 6টায়, 6টায়, তাহলে 30 গুণ, দেখো 6টা যদি এখানে চলে আসে ঘন্টার কাটা, তাহলে কিন্তু এটা 6টা ঘর আসে, তাহলে 6 গুণ 30 কত, 318, 180 ডিগ্রি। আসলে এটা যদি এখানে চলে আসে তাহলে দেখো আমাদের সরল কোণ উৎপন্ন হবে, একদম সরল কোণ, এই যে এটা কিন্তু 180 ডিগ্রি হয়। খুবই মজার না, মানে তোমাকে এই সূত্র অ্যাপ্লাই করা লাগবে না, কোনো হিসাবই করা লাগবে না, একদম সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার বলে দিতে পারবে। এখন আসো আমরা এই দুইটাকে একটু দেখি যে জাস্টিফাই করে এটার সাথে মেলে কিনা, একদম 100% আমরা একটু একটু দেখবো। তাহলে দেখো আমি যদি এই সূত্রে বসাই দিই, যখন বিকাল 4টা, তার মানে 11 ইন্টু 0, হ্যাঁ, কারণ মিনিটের মানে 4টা মানে 12টা ঘরে আছে, 0 হয়ে যাবে, 60 ইন্টু 4, 4টা মানে ঘন্টা মান 4 ভাগ 2, তাহলে দেখো এটা শূন্য যাবে, 4 ছক 24, 240 ভাগ হচ্ছে 2, তাহলে এটা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। দেখো তো এই যে 4টার সময় 120 ডিগ্রি বের হয়ে গেছিল না, কত মজার। দেখো চিন্তা করে দেখো, একবার একটু ব্রেন খাটাবো আমরা, যে সরাসরি যদি বিকাল 4টা, দুপুর 2টা, 3টা, তারপর হচ্ছে 9টা এরকম যদি থাকে, তাহলে হচ্ছে তুমি প্রতিটা ঘরের মান 30 ডিগ্রি দিয়ে যে কয়টা ঘর অতিক্রম করছে এরা দুইজন, সেই কয়েক দিয়ে গুণ করে দিবা, তাহলে সেকেন্ডের মধ্যে অঙ্ক চলে আসবে। আর এই সূত্র তো থাকলোই,
তো যাই হোক, এই বেসিকটা আমি দিলাম, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন চলো আমরা শীটে আরো কিছু অঙ্ক করি, যেগুলো 6টা বেজে 15 মিনিট, বিকাল 3টা বেজে 5 মিনিট, এই ধরনের অঙ্ক যদি আসে আমরা কিভাবে করবো। আর আমি একটু বলে রাখি, মাঝপথে বলি, আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্টে একটু জানাবে, তাহলে আমি আরো অনুপ্রাণিত হয়ে আরো এরকম অনেক ক্লাস দিতে পারবো তোমাদের জন্য। এবং একটু লাইক দিবে, শেয়ার করে দিবে, দেখা যাচ্ছে তোমার মাধ্যমে আরো 100 জন, 1000 জন, 10,000 জন এটা বুঝতে পারলো বা দেখতে পেলো, সবাই একটু উপকার হলো। আসলে কি, বিদ্যা হচ্ছে এমন একটা জিনিস, যদি তুমি যত প্রসার করবা, যত বিলিয়ে দিবা, তত তোমার জ্ঞান বাড়বে। তো তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, আমি একটু উপকৃত হব। চলো আমরা ম্যাথ 6 এর 99 নম্বর অঙ্কটা এখন একটু দেখে ফেলি আমরা। 99 কি বলছে, ঘড়িতে যখন 6টা বেজে 15 মিনিট, দেখো ঘড়িতে যখন 6টা বেজে 15 মিনিট, 6টা 15 মিনিট, এটা হচ্ছে আমাদের অঙ্ক আছে। এখন এর অন্তর্গত কোন কথা আমরা বের করব। তাহলে 6টা মানে ঘন্টার মান হচ্ছে 6, দেখো 6টা ঘন্টার মান 6, আর মিনিটের মান হচ্ছে 15, এম হচ্ছে তোমার 15। এখন আমরা থিটা দিয়ে করে ফেলবো, 11m - 60 ডিভাইডেড। তাহলে দেখো 11 ইন্টু এম এর মান হচ্ছে 15 -60 ইন্টু এইচ এর মান 6 ডিভাইডেড হচ্ছে তোমার 2। তাহলে 15 × 11 যদি তুমি গুণ করো, 165 ডিগ্রি হবে। 6×4 = 360 ডিগ্রি হবে। দেখো আমি 6×4 আর 100 বসে গেছি, ভাগ 2। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে হবে হচ্ছে 295 ডিগ্রি ডিভাইডেড 2। ক্যালকুলেট যদি করো 295 ডিগ্রি হবে, কারণ 360 থেকে যদি 100 বাদ দাও 260, আরো 65 বাদ দিলে হচ্ছে 195 হয়। এটা যদি ক্যাটাগরি 47.5 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটর করে ফেলবে, সেকেন্ডে বলছে হচ্ছে 3টা আর হচ্ছে 45 মিনিট। খেয়াল করো, এই অঙ্কটা আমরা করব। তাহলে আমরা একই মান বসে দাও, এম এর মান হচ্ছে তোমার 45 মিনিট, যেহেতু 45 দিয়ে দাও, আর ঘন্টা হচ্ছে 3টা বাজে, এইচ এর মান 3 হবে। তাহলে আমরা থিটার সমান সমান একবারে মান বসাই দিই সূত্রে, 11 ইন্টু 45 -60 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড কত হবে আমাদের 2। আচ্ছা, 11 × 45 হচ্ছে 495, তুমি একটু করে দেখবা প্রয়োজনে। আর 3×6 কত, 18, 180 ডিভাইডেড কত, 2। তাহলে এখান থেকে তুমি বেরোবে হচ্ছে 395, 80 বা 315 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে এটা আসবে হচ্ছে 157.5 ডিগ্রি। তুমি ক্যালকুলেটর যেটা করবে সেটাই আনসার। 300, 150, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা যদি আরেকটু অঙ্ক দেখি, দেখো আমাদের 102 নাম্বার, 2টার সময় ঘন্টা কাটা। এই যে সে 2টার সময় ঘন্টা কাটা, তাহলে হচ্ছে 2টা বাজে, তাই না? তাহলে ঘন্টা কাটার মান হচ্ছে, দেখো এখানে 2, হ্যাঁ, এই যে 2, তাহলে 1 2, 2টা ঘর, 2 × 30। দেখো আমি এখানে করে দিলাম, তাহলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। 2টা আর হচ্ছে 2টাই, 2টাই। তাহলে হচ্ছে এখানে এইচ এর মান হচ্ছে 2, এম এর মান হচ্ছে তোমার 0। আমি যদি এইভাবেও করে ফেলি, তাহলে দেখো সেম মান আসবে, 11 ইন্টু 0 -60 ইন্টু 2 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এটা করলে আসবে 6 × 2 = 12, 120 ডিগ্রি। এটা তো 0 হয়ে যাবে, 120 ডিগ্রি ডিভাইডেড 2। তাহলে কত ডিগ্রি আসবে বলো, 60 ডিগ্রি। দেখো হয়ে গেছে। আর যদি আমরা শর্টকাটে করি, 30 × 2 ঘর অতিক্রম করছে, 30 × 60। তার মানে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্ক ইনশাল্লাহ আমরা এই সূত্রতে করে ফেলতে পারবো। আরেকটা অঙ্ক করবো একটু তোমাদের জন্য। আহ, আমরা 3টার সময় এটা হয়ে গেছে। আমরা যদি একটা অঙ্ক করি, 9টা, দেয়াল ঘড়িতে যখন রাত 9টা বাজে, দেয়াল ঘড়িতে যখন রাত 9টা বাজে, এই অঙ্কটা একটু করে ফেলি। দেখো একটু একটু টুইস্ট আছে বা একটু ব্যতিক্রম আছে। দেয়াল ঘড়িতে যখন রাত 9টা বাজে, আচ্ছা এটা কত নাম্বার, 105 নাম্বার অঙ্কটা আমরা করতেছি। দেখো এখন 105, রাত 9টা ধরো। এখন আমরা জানি যে 9টা মানে কি, তাহলে এখানে কত ঘর, 9 ঘর আসবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা, তাহলে থিটার মান আসবে হচ্ছে 30 × 9। তাহলে হচ্ছে 3×9 = 270 ডিগ্রি। দেখো এখন কত হচ্ছে, 270 ডিগ্রি কিন্তু বড় কোণ হয়ে যায়।
এইখান থেকে এই পর্যন্ত আসে 270। কিন্তু আমরা বলছিলাম যে সবসময় আমরা ক্ষুদ্রতম কোণ বের করবো, দুইটা কাটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটা বের করবো। তাহলে এটা কিভাবে বের করবা? তখন আমরা যেটা করব, আমরা লিখবো ক্ষুদ্রতম কোণ। আমরা জানি টোটাল কোণ উৎপন্ন এখানে 360 ডিগ্রি। একটা দেয়াল ঘড়ি টোটাল যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমরা 270 বিয়োগ করে দেব। তাহলে আমার কত আসে? 7 আছে, কত হলে হচ্ছে তোমার যেহেতু ছোটে গেছে 16, 9, 7 আর 9 16, হাতে 1, 2 আর 3, কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। দেখো, তাহলে কিন্তু এদের মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি কখনো এরকম হয় তাহলে হচ্ছে আমরা এইভাবে অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে? আর যদি তুমি এটা না করে এইখানে যদি দেখতা 1 2 3 3 30 90, তুমি যদি চিত্র এঁকে করো তাহলে কিন্তু আরো সহজ হয়ে যায়। দেখো, এত কিছু করা লাগে না, এত কিছুই করা লাগে না, বাপটা কিছু দেওয়া লাগবে না। তুমি হচ্ছে ঘন্টা কাটা যেহেতু এই ঘরে আসে, তাহলে তুমি এইখানে 3টা ঘর হিসাব করে ফেলবা, 3 30 90 শেষ। তার মানে এই ধরনের অঙ্ক সব পারবো। আর একটা লাস্ট অঙ্ক আমরা যদি করি, 2টা বেজে 15 মিনিট, এটাও সেম টাইপের, আসলে 106 নম্বর অঙ্ক, এটাও তোমরা পাবা। তার মানে আমি বোঝাতে চেয়েছি 180 ডিগ্রি কোণের যদি উপরে হয় তাহলে তোমরা 360 থেকে 180 উপরে যেটা থাকবে সেটা বিয়োগ করে দিবা, যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার উৎপন্ন কোণ। চলো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্যালেন্ডারের কিছু অঙ্ক করি। আমরা ক্যালেন্ডারে কিছু অঙ্ক করব। ও তোমাদের আমি একটা অ্যান্সার দিতে চেয়েছিলাম যে ঘড়ি, একটা নষ্ট ঘড়ি দিনে কয়বার সঠিক সময় দেয়? আসলে 2বার সঠিক সময় দেয়। তুমি একটু চিন্তা করো, কারণ চিন্তাশীলতাই পারে মেধার বিকাশ ঘটাতে। চিন্তা করে আমাকে জানাবে, তারপর যদি ব্যাখ্যা লাগে আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের ব্যাখ্যা দিব। তাহলে আজকে আমরা ক্যালেন্ডারের অঙ্কটা করব। ক্যালেন্ডার খুবই মজার অঙ্ক এবং খুবই সহজ ট্রিক্স দিয়ে তোমাদের শেখাবো আমি আজকে। এটা খুবই সহজ একটা ট্রিক্স দিয়ে শেখানোর চেষ্টা করব। দেখো, আমি একটু অঙ্ক লিখি, তারপরে তোমাদের বুঝতে একটু সহজ হবে। 107 নাম্বার একটা অঙ্ক আছে, আমি একটু লিখে দিচ্ছি সবার জন্য। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কি বার? দেখো, আমাকে বলে দেওয়া হয়েছে যে মাসের দ্বিতীয় দিন হচ্ছে সোমবার, দ্বিতীয় দিন সোমবার, তবে মাসের 18তম দিন হচ্ছে কি বার হবে, এটা আমাকে বলতে বলছে। তো আমরা যদি, তুমি যদি তোমার কাছে ক্যালেন্ডার থাকে, তোমার যদি কোনো একটা ক্যালেন্ডারে মাসের দ্বিতীয় দিন দেখো সোমবার যদি হয়, হ্যাঁ, দ্বিতীয় দিন যদি সোমবার হয়, 18তম দিনে কি বার হবে এটা তুমি মিলিয়ে দেখবে। আমি আজকে ক্যালেন্ডার ছাড়া অঙ্কটা করে দিব, কারণ সবার সময় তো ক্যালেন্ডার থাকবে না তোমাদের কাছে। তো কিভাবে অঙ্কটা করব? অঙ্কটা করার খুব মজার একটা নিয়ম আছে। দেখো, আমরা প্রথমে ডিফারেন্স বের করব, এই দুইটা দিনের ডিফারেন্স বের করবো। দেখো, 18তম দিন আর কি বলছে? দ্বিতীয় দিন। তাহলে 18 বিয়োগ হচ্ছে 2, তাহলে কত হয় বলো? 16। এটা কিন্তু আমি পেয়ে গেছি। আর আমরা একটা সহজ জিনিস মনে রাখবো, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, হ্যাঁ, সপ্তাহ পর পর কিন্তু আমাদের দিন চেঞ্জ হয়, এটা তোমরা জানো যে এক সপ্তাহে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এরকম থাকে, পরের সপ্তাহে আবার সেই শনি দিয়ে শুরু হয়, তোমরা জানো। তো যেহেতু সপ্তাহে 7 দিন হচ্ছে চেঞ্জ হয়, তাহলে আমি 7, 7 দুগুণী 14, এই 7-এর গুণিতকগুলো মনে রাখবো একটু, 3 7 21, আর হচ্ছে 4 7 28। আসলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ভ্যালুটা বেরোবে ডিফারেন্স, এই ডিফারেন্স থেকে এর কাছাকাছি যে মান থাকবে সেই মানটা বিয়োগ করে দেবো। এই যে ডিফারেন্স ভ্যালু, এর থেকে এর কাছাকাছি যে মানটা থাকবে সেটা আমরা কি করে দেবো বলো? বিয়োগ করে দেব। তাহলে দেখো, তুমি যদি এখন 16 থেকে, যেহেতু 16-র কাছাকাছি 14, আমরা 14 বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে 2। তাহলে আমরা লিখব মাসে 18তম দিন, তাহলে 18তম দিন হবে হচ্ছে, এখানে কি বার ছিল বলো? সোমবার। সোম প্লাস 2, তাহলে সোম প্লাস 2 মানে কি? মঙ্গল বুধবার হবে, তাহলে হচ্ছে তোমার বুধবার। খুবই সহজ। দেখো, আমি একদম আবার একটু বলি, আমরা এই দ্বিতীয় এবং 18 এই দুইটা বিয়োগ করে ফেলছি। দেখো, ডি এর মান বের করে ফেলছি এখানে। বিয়োগ করার পরে আমরা একটু এটা একটু মনে রাখবো কষ্ট করে, 7 14 21 28, এর মধ্যে যে মানটা এর খুব কাছাকাছি হবে সেই মানটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো, 16 থেকে 14 বিয়োগ করছি, বেরোয়েছে 2,
তাহলে যে বারটা দেওয়া থাকবে ওই বারের সাথে 2 দিন যোগ করে দাও তুমি। তাহলে এই সোমবার যেহেতু দেওয়া আছে, পরের দিন হবে মঙ্গল, তারপর দিন হবে বুধবার। এই দেখো একদম সহজে চলে আসছে অঙ্কটা। এটা একটা খুব মজার নিয়ম। আরো একটা নিয়ম আছে, যে নিয়মটা তোমাদেরকে বলি, এটা যদি সহজ লাগে বেশি তাহলে এটা করবা। দেখো, ডিফারেন্সটাকে বের করতে হবে। ডিফারেন্সটা বের করে একে 7 দিয়ে তুমি ভাগ দাও। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 2 বার যায়। তাহলে 14 ভাগশেষ কত 2। তাহলে এখন অতএব আমাদের দিন হবে কি 18তম দিন হবে। 18তম দিন সোম প্লাস হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে বুধবার। তুমি এইভাবেও করতে পারো অঙ্কটায় ভাগ করে, অথবা তুমি এটা যদি একটু মনে রাখো শুধু বিয়োগ করে দিলেই হয়ে যাবে। আমার মনে হয় এই নিয়মটা সহজ লাগে। তারপর যদি কারোর মনে হয় না এই নিয়মটা সহজ, তোমরা এই নিয়মটা করতে পারো। তাহলে চলো আমরা আরো কয়েকটা অঙ্ক করি, একটু এটা ক্লিয়ার করে ফেলি আজকে। আমাদের আরেকটা অঙ্ক আছে, দেখো 108 নাম্বার। যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় তবে 12তম দিন কি বার? যদি মাসের প্রথম দিন, দেখো প্রথম দিন শুক্রবার হয় বলছে, তবে মাসের 12তম দিন বলছে মেবি, হ্যাঁ 12তম দিন কি বার? তাহলে 12তম দিন কি বার, এটা আমরা করে ফেলবো। দেখো, তাহলে আমরা প্রথমে ডিফারেন্সটা বের করে ফেলি সবাই। তাহলে 12 বিয়োগ হচ্ছে তোমার প্রথম দিন, তাহলে প্রথম হচ্ছে তোমার 1 বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 11। এখন তুমি দেখো তো 11-র কাছাকাছি সংখ্যা কোনটা? ছোট সংখ্যা বিয়োগ করো, বড়টা বিয়োগ করাটা যাবে না, তাই না? তাহলে মাইনাস চলে আসবে। তাহলে 7, তাহলে 11 বিয়োগ 7, তাহলে কত হবে বলো? 4। তাহলে আমার 12তম দিন কি হবে বলো? এখানে যদি 12তম দিন লিখি আমি, তাহলে হচ্ছে তোমার হবে শুক্র যোগ 4। তাহলে কি বার হয় বলো? শনি, রবি, সোম, মঙ্গল। তাহলে হচ্ছে আমাদের মঙ্গলবার। কত সহজ দেখো, মঙ্গলবার। আচ্ছা, বারটা দিয়ে দাও, কত ইজি দেখো। আর যদি তুমি ওই যে আরেকটা নিয়ম শেখালাম ওই নিয়মটাও যদি করতে চাও, তাহলে হচ্ছে আমরা এরকম করতে পারি। এখানে তো 11 আসছে, 11 ভাগ হচ্ছে 7, একবার যাই, 7 বিয়োগ করলে 4, এই যে 4 তুমি যোগ করে দাও। তার মানে দুইটা নিয়মেই তুমি যে কোনো নিয়মে করে অঙ্ক করে ফেলতে পারো। এখন আমি যদি একটা ক্যালেন্ডার নিয়ে তোমাদের সামনে হাজির হই, দেখো আমরা র্যান্ডম একটা অঙ্ক করবো একদম। ক্যালেন্ডারের অঙ্কটা দেখো, প্রমাণ দিব আমরা যে আসলে এই যে অঙ্কগুলো করলাম আমরা তো ক্যালেন্ডার সামনে না রেখে, আমি বলছি একদিন এটা সত্যি কিনা আমরা একটু জাস্টিফাই করব। খেয়াল করো, আমি এই ক্যালেন্ডারটা আসলে টাঙানোর মতো অবস্থা নাই, আমি এখানে রাখলাম। আমরা আজকে দেখব এই যে জুলাই মাস, দেখো জুলাই মাস 2026। আমি একটু দেখি আজকে, যেহেতু আমরা জানি যে আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সামনে রেখে একটা অঙ্ক করি। আজকে মাসের কয় তারিখ? দেখো 23 তারিখ। তাহলে এটা মাসের যদি 23তম দিন হয় হচ্ছে বৃহস্পতিবার, এটা বেশি হয়ে যায়, এত ইয়ে না। আমরা এদিকে একটা অঙ্ক করি। যদি আমি বলি মাসের প্রথম দিন, মাসের প্রথম দিন বুধবার, তাহলে মাসের 22তম দিন কি বার? দেখো প্রথম দিন বুধবার, 22তম দিনও কিন্তু বুধবার। হ্যাঁ, এটা আমরা প্রমাণ দেখবো যে হয় কিনা। এরকম করে করি, চলো আমি একটু অঙ্কটা লিখে ফেলি। যদি মাসের প্রথম দিন বুধবার, তাহলে 22তম দিন, 22তম দিন কি বার? তাহলে আমরা ডিফারেন্সটা বের করে ফেলি, চলো। ডিফারেন্স হচ্ছে 22 বিয়োগ 1, 22 বিয়োগ 1, তাহলে কত হবে? 21। এবার আমাদের মনে আছে তো 7, 14 আর হচ্ছে 21, এগুলো আমরা নিয়েছিলাম। এখন এটার কাছাকাছি কত নিয়ে যায় বলো? 21। 21, তাহলে 21 থেকে 21 বাদ দাও, তাহলে কত? 0। দেখো তাহলে 22তম দিন, 22তম দিন কি বার হবে বলো? এখানে বুধবার ছিল, বুধ প্লাস 0, তাহলে কি বুধবার থাকবে? দেখো কত মজার। আসলে আমরা প্রমাণও দেখে ফেলতেছি একদম। দেখো আমাদের এখানে দিয়াই আছে, এই যে প্রথম দিন হচ্ছে বুধবার ছিল, 22তম দিনও দেখো বুধবার ক্যালেন্ডারে। ওকে, খুবই মজা। আমরা আরেকটা অঙ্ক ক্যালেন্ডারে প্রমাণ করব।
মনে করো মাসের তৃতীয় দিন, দেখো তৃতীয় দিন ছিল হচ্ছে শুক্রবার। হ্যাঁ, তৃতীয় দিন শুক্রবার হলে মাসের 27তম দিন কি বার আমরা দেখব। মাসের তৃতীয় দিন হচ্ছে শুক্রবার, তাহলে 27তম দিন কি বার এটা আমরা একটু দেখব। মাসের প্রথম দিন না, তৃতীয় দিন শুক্রবার ছিল। তৃতীয় দিন ছিল, হ্যাঁ শুক্রবার। তাহলে হচ্ছে 27তম দিন কি বার? 27তম দিন কি বার দেখো, এটা আমরা করে ফেলবো অ্যাকচুয়ালি একদম ক্যালেন্ডারের প্রমাণে। তো ডিফারেন্সটা বের করে ফেলো, 27 বিয়োগ 3 হবে হচ্ছে 24। তাহলে 24 থেকে বিয়োগ করো, আবার দেখো 24 থেকে বিয়োগ করবে, এখান থেকে কোনটা কাছাকাছি আসে দেখো 21, তাহলে 21 বিয়োগ করে দাও। তাহলে হচ্ছে তোমার 24 থেকে 21 বদলে 3, তাহলে আমার এখানে কি হবে দেখো, এখানে হবে হচ্ছে শুক্র, এটা হচ্ছে কততম দিন? 27তম দিন। শুক্র প্লাস 3, তাহলে শনি রবি সোম, তাহলে হবে হচ্ছে সোমবার। আমরা একটু দেখবো যে আসলে এটা ক্যালেন্ডারের সাথে একদম মিলে যায় কিনা। আমরা একটু দেখো, এই যে তৃতীয় সপ্তাহ হচ্ছে শুক্রবার, 27তম দিন দেখো সোমবার, একদম মিলে গেছে দেখো, সোমবার একদম মিলে গেছে দেখো। এইভাবে তুমি যে কোনো অঙ্ক একদম সেকেন্ডের মতো করে ফেলতে পারবে, কোনো দ্বিধাহীন ছাড়া। তো এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাসটা, আমি অনুরোধ করবো কমেন্টে তোমরা জানাবে, লাইক দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আমাকে অনুপ্রাণিত করার জন্য। সবাই ভালো থাকবে। আগামীতে আমরা আরো একটা ম্যাজিক ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, খুবই ম্যাজিক ক্লাস। তোমরা ক্লাসটা পাওয়ার সাথে শেয়ার করবে এবং দেখবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।